سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছাতেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমাদেরকে সেই অবস্থায় রেখেছেন, যদি কেউ অসুস্থ থাকিও তাহলে দেখা যায় অনেকের থেকে বেশি সুস্থ আছে। নেক কাজ করা আল্লাহ তাআলার একটা নিয়ামত, সুস্থ থাকা আল্লাহ তাআলার একটা নিয়ামত। অসুস্থতা সেটাও একটা নিয়ামত। আমরা জানি, অনেকেরই জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তা তো সবাই জানে। কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন, ইয়া আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতে, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা, এটা সম্ভব না, তুমি কি বলতেছো? তখন মুসা বললেন যে, হে আল্লাহ, আমি জানি যে এটা সম্ভব না, কিন্তু যদি হইতাম তাহলে তুমি কি চাইতে আমার কাছে? তখন আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। তখন মুসা বলতেছেন যে, হে আল্লাহ, আমি তো জানি না যে কি চাইতে হয়, এইটাই তোমার কাছ থেকে জানলাম। তার মানে সুস্থতা কিন্তু একটা বড় নিয়ামত, সুস্থতাকে বড় নিয়ামত। এখন আমরা জীবিত আছি, একটু পরে যে জীবিত থাকবো এই গ্যারান্টি কারণেই নেই। এখন আমি সুস্থ আছি, যেই পরিমাণে সুস্থ আছি, একটু পরে যে এই পরিমাণে সুস্থ থাকবো, এর থেকে বেশি অসুস্থ হবো না, এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য সুস্থ থাকতে সবাইকে কাজে লাগানো দরকার। নেকির কাজগুলো সুস্থ থাকতে করার দরকার, কেননা অসুস্থ হইলে নেকির কাজ করা সম্ভব না। যেমন আপনি নামাজ পড়বেন, এই নামাজ পড়তে হইলে সুস্থতা খুব জরুরি জিনিস। কেননা অসুস্থতা হইলেই শয়তান খুব ভালোভাবে ধরার সুযোগ পায়। অথচ অসুস্থতা দেয় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের জন্য। যদি কারো পায়ে একটা কাঁটা ফোটে, এই কাঁটার দ্বারা সে যে ব্যথা অনুভব করছে, এর দ্বারা বান্দার গুনাহ মাফ করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে মানুষ বর্তমানে অসুস্থ হইলে আল্লাহ তাআলাকে ভুলে যায়, কারণ তার সামনে এমন কিছু করা হয়, তাকে নিয়ে এমন কিছু করা হয় যে ইমানটুকু রাখাও কঠিন হয়ে যায়। তা সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, আবার নেক কাজ করা এটাও তার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া কেউ নেকির কাজ করতে পারে না, আর আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া কেউ পাপের কাজ ছাড়তেও পারে না। হাদিসের ভাষায় আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে বান্দাকে পছন্দ করে তাকে ফিকহের ইলম দান করে, দ্বীনের জ্ঞান
দিনের ফিক দান করে। এই দিনের বুঝ যাদের আছে তারাই একমাত্র আল্লাহ তাআলাকে মানে, আর যাদেরকে আল্লাহ তাআলা দিনের বুঝ দেন নাই তারা আল্লাহ তাআলাকে মানে না। আল্লাহ তাআলার সামনে মাত্র 1 মাস 9-10 দিন পরে, বাংলা হিসাব করলে 1 মাস 8-9 দিন পরেই কোরবানি। এই কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিশেষ এক নিয়ামত। আজকে স্বল্প সময়ের মধ্যে যেহেতু সামনে আরো আমরা 3-4টা জুমা পাবো, সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই কোরবানি সম্পর্কে অনেকেরই ধারণা যে কোরবানি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে, কিন্তু না, মূলত এই কোরবানি আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে। তবে আমরা যে কোরবানি করি এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আদম আলাইহিস সালাম থেকে যে কোরবানি হয়েছে তার দলিল কি? কোরবানি খুব সহজ জিনিস, খুব কঠিন জিনিস। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলেন, সূরা মায়েদায় 27 নম্বর আয়াতে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, তাতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আদমের 2 পুত্রের অর্থাৎ হাবিল এবং কাবিল এর বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। যখন তাহারা উভয়ে কোরবানি করিয়াছিল তখন একজনের কোরবানি কবুল হইল এবং অন্যজনের কোরবানি কবুল হইল না। তাহলে আমরা কি জানতে পারলাম? কোরবানি কখন থেকে শুরু হয়েছে? কখন থেকে? আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল দ্বারা। একজনের কোরবানি কবুল হয়েছে, তার মানে হাবিলের কোরবানি কি কবুল হয়েছে, আর একজনের কোরবানি কবুল হয় নাই, অর্থাৎ কাবিলের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সে বলিল, যার কোরবানি কবুল হয়েছে তাকে বলতেছে যে আমি তোমাকে হত্যা করিব। যার কোরবানি কবুল হয়েছে সে বলল, আল্লাহ তো একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করেন। তার কোরবানি কবুল করেন। আমি পড়ছিলাম কিনা আমার পুরো ধারণার মধ্যে নাই, তবে শুনছি এটা ধারণা সঠিক আছে যে হাবিল আর কাবিল কোরবানিটা এমন ভাবে করছিল যে হাবিল পশু লালন করত আর কাবিল কৃষির কাজ করত। হাবিল করছে কি, তার পশুর পালের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ যে পশুটা, যে দুম্বাটা, ওই দুম্বাটা কোরবানির জন্য নিয়ে গেছে। আর কাবিল কি করছেন, ওর মধ্য থেকে বাইসে বাইসে কিছু নিয়ে গেছেন, কিন্তু সবচেয়ে ভালো জিনিস নেন নাই। নিছেন তো নিছেন, তারপরে নাকি
ওই যে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছেন, কারণ ওই সময় কোরবানির সিস্টেম ছিল এমন যে এক জায়গায় রাখা হইতো, নির্দিষ্ট জায়গায় যার কোরবানি কবুল হইতো তার জিনিস আল্লাহ তাআলা উঠায় নিয়ে যেতেন। ওই ধারাবাহিকতায় কাবিল কি করতেছে, ওই শস্য দানা রাখা ওর থেকে আবার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আচ্ছা, যদি কোরবানি দেয় তার থেকে ছিঁড়ে ছিঁড়ে খায় কিভাবে? আর আল্লাহ তাআলা তো মানুষের মনের খবর ভালো জানেন। আমি ইব্রাহিম এখানে যত ভালো সাজি না কেন, আমার মনের খবর আল্লাহ তাআলা কেউ জানেনি। আল্লাহ তাআলা ছাড়া কারো মনের খবর অন্য কেউ জানে না। এই তাকওয়া, এই জিনিসটাই তো মানুষের মনে। তাকওয়া শব্দের অর্থই হলো খোদা ভীতি, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে সেই মুত্তাকি, সহজ কথায়। আর মুত্তাকিদের পরিচয় কি? এই মুত্তাকিদের পরিচয় আল্লাহ তাআলা শুরুতে বলছেন কোরআন শরীফে সূরা বাকারায়। কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়েবের উপর, অর্থাৎ অদৃশ্যের উপর। অদৃশ্য বলতে কি? আল্লাহ তাআলা কি দৃশ্য না অদৃশ্য? ফেরেশতা দৃশ্য না অদৃশ্য? জান্নাত জাহান্নাম দৃশ্য না অদৃশ্য? আরো অসংখ্য অদৃশ্য বিষয় আছে। যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, এদের অধিকাংশ বলে কি যে যা দেখি না তা বিশ্বাস করি না। আপনারা বলেন তো, সব জিনিস কি দেখা যায়? দেখা যায়? বাস্তব জিনিসও সব জিনিস দেখা যায় না। যেমন এই আমরা মোবাইল ব্যবহার করি, এখানে একটা নেটওয়ার্ক সিস্টেম কাজ করে। এই নেটওয়ার্ক সিস্টেমের সাথে মোবাইলের সাথে যে সংযোগ, এই সংযোগটা একটা ট্রান্সমিশন সিস্টেম, এটা একটা মাধ্যম। কিন্তু এই যে মাধ্যমটা, এই যে যোগাযোগ ব্যবস্থাটা, এই যে ওয়্যারবিহীন একটা সংযোগ, এইটা কি কেউ চোখে দেখে? কেউ চোখে দেখে? এই যে বাতাস কেউ চোখে দেখে? কিন্তু বাতাসকে অবিশ্বাস করতে বা অস্বীকার করতে পারবেন? এই মোবাইলের যে ট্রান্সমিশন লাইন, এটি কেউ অস্বীকার করতে পারবেন? এর জন্য লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে নাকি? এরকম আরো অসংখ্য বিষয় আছে। মানুষের মাথা ব্যথা দেখতে পারে মানুষ, পেটে ব্যথা দেখতে পারে, আঘাতে ব্যথা লাগছে, এই ব্যথা কি দেখতে পারে? পারে না। কিন্তু এগুলো কি করতে পারে? অনুভব করতে পারে। তা দেখলেই বিশ্বাস করতে হবে, এই কথার কোনো যুক্তি আছে? বাস্তবতা আছে? নাই। কিন্তু কেউ যদি বাস্তবতা খুঁজতে যায় তাহলে সে পথভ্রষ্ট হবে। সে কি? পথভ্রষ্ট হবে। কেননা এই বিষয়সমূহ সাধারণ জিনিস দেখা যায় না। আর তামাম পৃথিবীর সৃষ্টিকারী হলো কে? আল্লাহ তাআলা। তাকে আপনি দেখবেন, এটা সহজ। কিভাবে? এই চর্মচক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব না। তাকে কখন দেখা যাবে তা তিনিই ঘোষণা করেছেন তার রাসূলের মাধ্যমে, যে এই সমস্ত বান্দারা জান্নাতে যাবে, ওই সমস্ত বান্দারাই আল্লাহ তাআলাকে দেখতে পাবে। জাহান্নামীরা আল্লাহ তাআলার শাসন কসম সবকিছু সহ্য করবে, কিন্তু আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। কারণ আল্লাহ তাআলাকে দেখাটা হলো সবচেয়ে মুমিন বান্দার বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। তাহলে এই দুনিয়ায় কেউ আল্লাহ তাআলাকে কি দেখতে পাবে না এবং পায় না। আরো একটা কথা আছে, অনেকে মনে করে, বিভিন্ন বক্তার আলোচনা শুনি না, কি মনে করে যে ভগবান আর আল্লাহ এক, ঈশ্বর আর আল্লাহ এক। এটা কিন্তু মিথ্যা কথা। কারণ ভগবানের স্ত্রীলিঙ্গ আছে, কি জানেন আপনারা? কি আছে? ভগবতী। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? আল্লাহর কোন স্ত্রী আছে?
ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে কি? ঈশ্বরী। আল্লাহ তাআলার কোন স্ত্রী আছে? আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন যে আল্লাহ একমাত্র এক, শুধু এক না। আহাদ এমন একটা শব্দ যেই একের কোনো দুইজন হয় না। যেমন আমি একজন মানুষ, এই আপনারা প্রত্যেকে এক একজন মানুষ, তার মানে এই একের বহু বচন আছে, এই একের কি আছে? বহু বচন আছে। এই এককে বলা হয় ওয়াহিদ। কি বলা হয়? ওয়াহিদ। কিন্তু আহাদ এমন এক শব্দ যে আহাদের কোনো আর দুই নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা ওয়া মুকাফিকি। আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুই মুখাফিকি। যেমন এই বাতাস চলে, বাতাস তো কারো হাতের মুঠার মধ্যে না, কিন্তু এই বাতাস ও মুখাফিকি। আপনি নির্দিষ্ট সীমানা দিলে বাতাস ওই সীমানা অতিক্রম করতে পারবে না। আমরা তো একজন অপরজনের উপর নির্ভরশীল, এটার কোনো সন্দেহ নাই। এই নির্ভরশীলতা এটাই মুখাফিকি। সহজ কথায় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া যত কিছু আছে এই পৃথিবীতে সবকিছু কি একজন আরেকজনের কাছে, এক বস্তু আরেক বস্তুর কাছে কি মুখাফিকি বা নির্ভরশীল। এরপর আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও কেউ জন্ম দেয় নাই। এখন আপনি চিন্তা করতে পারেন যে কেউ তাহাকে জন্ম দেয় নাই, তিনিও কাউকেও জন্ম দেন নাই, তাহলে তিনি কিভাবে সৃষ্ট? তিনি কিভাবে সৃষ্ট তা তিনিই জানেন। কেননা আপনি যদি খুঁজতে চান যে তাহলে তাকে কে সৃষ্টি করছে, তাহলে ওই যদি আপনি একটা ধারণা করেন তাকে আরেকজন সৃষ্টি করছে, তাহলে তাকে কে সৃষ্টি করছে? কিন্তু আপনারা একটা জিনিস সবাই জানেন, আপনি যদি 10 থেকে 1 পর্যন্ত বা গণনা করেন, একের আগে কি আছে? শূন্য। একের আগে কি? শূন্য। সুতরাং আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে শূন্য। কিভাবে আল্লাহ সৃষ্ট তা আল্লাহ তাআলাই ভালো জানেন। সহজ কথায়, কেননা হাদিসের মধ্যে আসছে তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করিও না। কেননা আল্লাহ তাআলাকে নিয়ে যদি আপনি চিন্তা করতে চান, আপনি তাহলে ঈমান হারা হবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তাহার সমতুল্য কেহই নাই। এখন সমতুল্য কি বলতে কি বুঝেন? কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার সাথে তুল্য করার মতো আসমান জমিনের মধ্যে কিছু নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলার সাথে তুল্য করার মতো কিছু নাই। কারণ আপনি তুল্য করবেন, আপনি জানেন যে আল্লাহ তাআলা খালেক, আর আল্লাহ তাআলা ব্যতীত সবই মাখলুক। সব কি মাখলুক। মাখলুকের গুণ তো আল্লাহ তাআলার থাকার কথা না। যেমন আপনি একটা জিনিস সৃষ্টি করেন, সেই জিনিসটাকে আপনার মতো হয় না আপনার ইচ্ছা মতো হয়? কি হয়? ইচ্ছা মতো। তাহলে খালেককে যদি কেউ সৃষ্টি করতে যায়, কারো তুল্য মনে করতে চায়, তাহলে আরেকজনের ইচ্ছার অধীন হইল না। এটা বোঝার জন্য আরো সহজ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার কারো থেকে শিক্ষা নেন নাই। কেননা এই দুনিয়ার কারো থেকে যদি রাসূলকে শিক্ষা দেওয়া হইতো, তাহলে মর্যাদার দিক থেকে রাসূল থেকেও সে বেশি থাকতো। রাসূল থেকে কি থাকতো? বেশি থাকতো। কিন্তু তামাম পৃথিবীর সকল ধর্মের মানুষ জানে যে ধর্মের অনুসারী, যে কাফের তার কথা ভিন্ন। তারপরও কাফেরদের মধ্যেও অসংখ্য মানুষই জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক। আর এই মানুষগুলা জানে কি যে আল্লাহ তাআলার পরে সবচেয়ে যেই ব্যক্তিটা সম্মানী, সেই ব্যক্তিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুনিয়ার ব্যক্তি থেকে যদি তাকে শিক্ষা দিতে হইতো, তাহলে এই দুনিয়ার অন্য ব্যক্তিটাকে তার থেকে সম্মানী হইতো। তাহলে রাসূলের যে সবচেয়ে সম্মান, বেশি সম্মান, এইটা থাকতো না।
কারণ রাসূলের সম্মান সম্পর্কে বলতেছেন, চরিত্র সম্পর্কে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র হলো আযীম শব্দটা একমাত্র আল্লাহ তাআলার সাথে খাস, সেই শব্দটা শুধুমাত্র রাসূলের সাথে এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই আযীম এত ব্যাপক যে এর কোনো সীমানা নাই। তার চরিত্রের সৌন্দর্যতা এত ব্যাপক যার কোনো কি নাই, সীমানা নাই। তাহলে যদি কারো কাছ থেকে, দুনিয়ার কারো কাছ থেকে শিখতে হইতো, তাহলে এই সম্মানটা সে পেয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, সরাসরি জিবরাইল পাঠাইয়া জিবরাইলের মাধ্যমে সরাসরি শিক্ষা দিয়েছেন। এমন একটা অবস্থা দেখেন, রাসূলের বাপ মারা গেছে রাসূল দুনিয়ায় আসার আগে, মা মারা গেলেন রাসূল বোঝার আগে। কারণ বাপ মারা গেছেন জন্মের আগে, আর মা মারা গেছেন 6 বছর বয়সে। তার মানে কি বোঝার আগে না? যে মানুষ যে বলবে যে না তার মা শিখাইছে, বাবা শিখাইছে, অমুক শিখাইছে, তমুক শিখাইছে, এটার কোনো সিস্টেম ছিল না, সহজ কথায়। তা এই রাসূলের ক্ষেত্রে যদি এই হয়, তা আল্লাহ তাআলার ক্ষেত্রে কি? এই জন্য আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা না করে আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে বলছেন। তা আলোচনা এখানে করলাম কোন পর্যন্ত? মুত্তাকি। যে মুত্তাকি কারা, এই মুত্তাকি কারা বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন কি, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে। এরপর কি বলছেন শর্টকাটে এই আয়াতের তর্জমাটা বলেই শেষ করব। ওয়াইকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। সালাত কি করে? প্রতিষ্ঠা করে। নিজে পড়ে, অধীনস্থ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য কি করে? চেষ্টা করে। সাথে সাথে সালাত যখন প্রতিষ্ঠা করা, এই সালাতের সাথে আনুষঙ্গিক অনেক বিষয় আছে, সব কিছু কিন্তু এর অন্তর্ভুক্ত। যেমন সালাতের আহকাম জানা, আহকাম বলতে কি এর কি কি মাসালা আছে সেগুলো জানা, সালাত আদায় করতে কি কি লাগে সেগুলো জানা, সেগুলো আয়ত্ত করা। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যা বান্দাকে দিয়েছেন তা থেকে দান করে, গোপনে এবং প্রকাশ্যে উভয় প্রকারে। গোপনে এবং প্রকাশ্যে উভয় প্রকারে। আর তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, রাসূলের প্রতি যাহা নাযিল করছে তার উপর ঈমান আনছে, এবং রাসূলের পূর্বে যত নবী ছিল তাদের প্রতি যেই কিতাব নাযিল করা হয়েছে তার উপর ঈমান আনছে। ঈমান আনা এক জিনিস, পালন করা আর এক জিনিস, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনি সমস্ত আসমানি কিতাবের উপর আপনাকে ঈমান আনতে হবে, সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে, সমস্ত ফেরেশতার উপর ঈমান আনতে হবে, কিন্তু মানতে হবে, পালন করতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কিতাব থেকে। সহজে বুঝলেন? অর্থাৎ কোরআন ছাড়া আপনি অন্য কোনো কিতাব মানতে পারবেন না। আর এই কোরআন বোঝার জন্য রাসূলের আছে হাদিস। তাহলে আপনি কোরআন আর হাদিস ছাড়া যত কিতাব আছে সব বাদ। হ্যাঁ, কোনো কিতাব যদি কোরআন হাদিস থেকে কোনো মাসালা নির্বাচনের জন্য তৈরি করা হয়, যেমন ফিকহের অনেক মাসালার অনেক কিতাব আছে, এই ফিকহের কিতাব এটা কিন্তু কোরআন হাদিসের অন্তর্ভুক্ত। এরপর কি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা কি করছে? বিশ্বাস রাখছে, নিশ্চিত বিশ্বাস। ইউকিনুন নিশ্চিত বিশ্বাস। তাদের জন্য বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে নির্দেশিত পথে বলে ঘোষণা করছেন যে এরা নির্দেশিত পথে আছে। আবার কি উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম। এখন মুত্তাকির পরিচয় পাইছেন, এই হলো মুত্তাকির পরিচয়। তাহলে আমি একটা আয়াতের তরজমা, মূল একটা আয়াতের আলোচনা করলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল থেকে কুরবানি আরম্ভ হয়েছে। বাকি আলোচনা সামনের জুমার সময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।